কাউকে গ্রেফতার করে থানায় নেয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের বাধ্যতামূলক বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। আজ সংসদে পাশ হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে আরও রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সংশোধন, সিভিল কোড সংশোধন সহ একাধিক আইন। প্রথমটিতে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংসদে জানান আইনমন্ত্রী। এতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আপত্তি তুললে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। যে গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। এছাড়া স্বাস্থ্য খাতের ৩টি বিল পাশ হয়েছে, সেখানে কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। অর্থ সংক্রান্ত 2টি বিল, বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট বিল এবং বাণিজ্যিক আদালত বিলও পাশ হয়েছে। পাশাপাশি হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল অনুমোদন পায়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এছাড়াও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন এবং তামাক নিয়ন্ত্রণ সংশোধন বিল সংসদে তোলা হলেও তা পাশ হয়নি। এগুলো নিয়ে পরে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাশ করা হলো। এর 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি 20টির মধ্যে 4টি রহিত করা এবং 16টি পরবর্তীতে আরো শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়। বুধবার সকাল 10:30টায় আবার বসবে সংসদের অধিবেশন। মুলতবি করা হলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।